বাজারে গেলাম গরু কেনার জন্য। গরু কিনতে যাইয়া পায়ে দিল গরু পটি কইরা আমার উপরে একবার, এরপরে আবার নিল সৌরভের উপরে করলো আবার। সৌরভের জীবনটা এলো, জুতা গেল ছিঁড়া, গরু আনতে যাইয়া শেষমেশ বহু কষ্ট গরুটা নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বাসায় আসলাম, নামাজ টামাজ পরে বাসায় আসার পর এখন বের হয়ে পড়ছি গরু বাজারে যাওয়ার জন্য। এখন আজকে যাব গরু কেনার জন্য। সো আমি নিয়ার নিলয় বের হয়ে পড়ছি এখন। সো চলেন যাই। ফার্স্ট অফ অল রিক্সা নিয়েছি, এখন যেতে হবো ফুফুম্মাদের বাসায়, ফুফুদের বাসায় গিয়ে ফুফাদেরকে নিয়ে তারপর যেতে হবো বাজারে। সো আমরা দুই ভাই রিক্সা পেতে উঠে সুন্দর করে যাচ্ছি, আর আবহাওয়াটা উপভোগ করতেছি, খুবই সুন্দর বাতাস। এই কয়েকদিন আবহাওয়াটা খুবই সুন্দর লাগতেছে, সেই জন্য ভালো লাগতেছে। আর পরিবেশটা খুবই সুন্দর, তাই না? আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। সো আমরা এসে পড়ছি ফুফুদের বাসায়। আসার পর ফুফুম্মাদেরকে নিলয় যেগুলো ডেকোরেশনের মালামাল আনছে এগুলো দেখাইতেছিল, যে এগুলো আনছে। খুবই সুন্দর লাগতেছিল নিলয় গরুকে সাজাবে, সেই জন্য লাস্ট পর্যন্ত দেখবেন আমরা গরু কীভাবে সাজাই, কী করি না করি, পুরো ভিডিওটা উপভোগ করুন। কিন্তু আমরা কিন্তু বের হয়ে পড়ছি বাজারের উদ্দেশ্যে, হাঁটতে হাঁটতে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন অটো নিলাম, অটো নিয়ে আমরা প্রথমে বালতুবা বাজারে আসবো, কারণ আমরা এর আগের বছর বালতুবা বাজার থেকে গরু কিনেছিলাম, এবারও সেমই আমরা বালতুবা বাজারে যাচ্ছি দেখার জন্য। এখানে না হলে নেউরা বাবা বিবির বাজার, অনেক বাজারই আছে। সো ওইগুলোকে দিকে যাওয়ার ট্রাই করবো আমরা এখন। সো দেখতে পাচ্ছেন বালতুবা বাজারের গেটের সামনে আসিয়া পড়ছি, আর দেখতে পাচ্ছেন সবাই গরু টানাটানি করে নিয়ে যাচ্ছে, কেউ বিক্রি করার জন্য, কেউ নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে কোরবানি দেওয়ার জন্য। সো হাটে আসার পর দুই ফুফা মিলে গরু দেখতেছে, আর নিলয় মিলে গরু দেখতেছে, আর আমি পিছনে শুধু ভিডিও করতেছি আর সৌরভের জন্য ওয়েট করতেছিলাম। আর এক এক গরুর পাছা দেখেন, পাছা থেকে সবাই গরু কিনে, সবাই একটা পাছাবার একটা থাপ্পড় মারে। গরু মনে মনে কয় আরে আমার একটাই কষ্ট, যে না তে আইয়া আমার পাছাবার একটা মাইরে যায়। আর এখানে লেদা এসে পড়ছে, লেদারের জন্য ওয়েট করতেছিলাম, লেদা আমার সাথে থাকবে, গরু পছন্দ করবে, সাহায্য করবে আমাদের। তো সবাই গরু দেখতেছিল আর আমি ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম, কারণ আমার ব্লগটা আগে। সো এখানে দাঁড়াইছিলাম একটু ভালো ভালো দাঁড়াইছিলাম, গরু করে দিল পটি, দেখতে পাচ্ছেন আমার স্বরূপ দিল টিস্যু। তো এখন পাগুলা মুছতে হবে, পটি করে দিল এই গরুটা, এই পিচ্চিটা খুবই খারাপ কাজ করছে আমার সাথে। সো একটার পর একটা গরুর দাম জিজ্ঞাসা করতেছি, দাম কত না কত। আমি একটা পাছা বেড়ে আস্তে করে থাপ্পড় দিলাম, আর ভাবতেছিলাম কখন যে পটি করে দেয় আমার পায়ের উপরে, আবার সে চিন্তায় ছিলাম। আর প্রচুর দাম বলতেছিল, কেউ মনে করেন যে গরু বিক্রি করবে 1,30,40, ওই গরুর দাম চাই বসে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ। সো আমরা পুরো হাট ঘুরতেছি আর গরু দেখতেছি, আর একটার পর একটা গরু পটি করতেছে। আবার নিল আর সৌরভের উপরে করে দিল পটি, আবার গরু, তার জীবনটাই বেদনা সৌরভের, সে বলতেছে। এগুলো নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। এরই মাঝখানে পিছনে দেখি পাগলা এক গরু কি ছোটাছুটি শুরু করে দিয়েছে, আর আমরা একটু দূরে এসে দাঁড়াইছি, কারণ ডুসা মারে। সো আমি তারা গরু দেখতেছে, আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ভাব নিচ্ছি, স্টাইল নিচ্ছি, আমার কাজে তার কোনো কাজ নাই। আর গরুর পাছাগুলো ভিডিও করেছে, দেখেন এক এক পাছা সেই পাছার সাথে সৌরভের চেহারাটা দেখেন, এই হলো সেটা। আর আমি এত পরিমাণ ঘামাই গেছি যে ভাই আমি আর পুরো ক্লান্ত, আমি আর পারতাছি না হাঁটতে। সো এখান থেকে আসা পরে আমরা এই গরুটা সর্বপ্রথম দেখছিলাম, দেখতে পাচ্ছেন এই ছুটের গরুটা সর্বপ্রথম দেখছিলাম। এখন আবার এখানে আসছি, আসার পর ওনাকে আমরা 140 বলছি, উনি মানে না, 150 বলছি, মানে না। লাস্ট পর্যন্ত ওনার সাথে অনেক দরদাম করে ছাড় মার বলে 1,56,000 ফিক্স করলাম। সো দেখতে পাচ্ছেন হাসিল করে নিয়ে আসছি, হাসিল করে আনার পর এখন টাকাগুলো বুঝিয়ে দিবে। এখন টাকাগুলো ফুফারা টাকাগুলো বের করছে, বের করে টাকাগুলো বুঝিয়ে দিবে এখন। আর ওইদিকে নিলয় গরুকে সাজাচ্ছে, নিলয় তো অনেক আগে সাজানোর জন্য মালামাল নিয়ে আসছিল, সে অনেক টাকা দিয়ে এগুলা চট্টগ্রাম থেকে অর্ডার করে আনছে। এদিকে টাকা বুঝিয়ে দেওয়া শেষ, হাসিল করা শেষ, সব কিছু আলহামদুলিল্লাহ ডান। এখন আমরা গরু নিয়ে বের হব। তো দেখতে পাচ্ছেন গরু নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি, গরুটা আমার হাতে দিচ্ছে। ভাই আমি তো গরুতে ভয় পাই, সবাই জানে আমি গরুকে অনেক ভয় পাই, তো গরুকে ধরছি শখের ঠেলায়। ফুফা বলতেছিল যে গরু তোমরা পিকআপ দিয়ে নিয়ে যাও, আমরা বলি না, আমরা হাঁটতে হাঁটতে নিয়ে যাব, কারণ বছরে একবারই হাঁটবো, কষ্ট করব। আর সর্বপ্রথম গরু আমার জুতার উপর পাড়া দিল, আমার জুতাটা জেলো ছিঁড়া, আর আমি এক জুতা নিয়ে হেঁটে তো যাবো না, এই জন্য ওই জুতাটা উড়া মারা দিচ্ছি ফালাইয়া, আমি আর জুতাই পরবো না। ফুয়া বলে কি যাবি জুতা ছাড়া, আমি ঘুরে যাইতে পারবো। এই কথা বললে আমরা এখন হাঁটা শুরু করছি। সো চলেন আপনাদেরকে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা হবে, সামনে কি কি হয় আরো দেখা যাক। 1.5 লাখ বছর একবার হাঁটাতে নিয়ে যাবো এই উদ্দেশ্যে রওনা দিলাম, বাট আমরা তো ওটাকে ঠেলে নিতে পারতেছিলাম না। এই গরু তো চলতেছে না। আবার নাই পায়ে জুতা, পায়ে পাইতেছি ব্যথা, তবু কি করবো, শখের ঠেলায় দৌড়ে নিয়ে যাচ্ছি। আমি পিছন দিয়ে ভিডিও করে নিলই আর সুমন ভাই এটারে হাঁটা নিয়ে যাচ্ছে। সুমন ভাই অনেক হেল্প করছে আমাদের আজকে।
তো এখন সৌরভ দিয়েছে ভিডিও কর, আমি হাতে একটা ব্যাট নিয়েছি, ব্যাট নিয়ে মারতাছি আর দেখি পিছন দিয়ে দাগ পড়ে যায়। সো যে জন্য কষ্ট লাগে, গরুকে মারতে খুবই কষ্ট লাগে আমার কাছে। সো নিল এটা সুন্দর করে নিয়ে যাচ্ছে আর আমি হাঁটতাছি, আমি আর পারি না ভাই, আমার দ্বারা সম্ভব হয় না। রাস্তা দিয়ে হাঁটতে হয় আর শুধু দাম বলতে হয়, ভাই কত নিল, ভাই কত নিল, ভাই কত নিল। এটা একটা বাংলাদেশের ট্রেডিশন। বাট আমরা খুবই ক্লান্ত, যে গরুর হাঁটে হাঁটে নিয়ে যায় সে খুব ক্লান্ত হয়ে যায়। বাট একজনকে না, অনেকজনকে বলতে হয় ভাই কত নিল, কত নিল। সেটা আমরা বলতে 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 আমাদের গলা শুকিয়ে গেল। সো আমরা একটু ব্রেক নিলাম, ব্রেক নেওয়ার পর ঠান্ডা মান্ডা খেয়ে আবার হাঁটাহাঁটা শুরু করলাম। তো আমরা গাংচরের কাছাকাছি আইসা পড়ছি, এখন আমরা ঈদগাহ সামনে যাবো। সো চলেন আপনাদেরকে বাড়ির সামনে যে আপনার সাথে আবারও দেখা হচ্ছে। সো এই মাঝখান দিয়ে এটা মুখের এটা সাদাইছিলাম, বাট এটা ছিঁড়ে গেছিলো। সো এখন আবার সার্কিট আরও সামনে, সেটা আবার সাদাই নিলাম। নিলে তো শুধু বলে এটা সাদাও, এটা লাগাও, এটা লাগাও, সেটা নিয়ে সে ব্যস্ত। আর সে অনেক আনন্দ করছে জিনিসটা নিয়ে। আর পিছিয়ে পিছিয়ে আমি তো আছি আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য। তো সামনে দিয়ে শোভন ভাই গরুটা একা একা হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, সাথে আমি, সৌরভ, নিলয় তিনজনে সাপোর্ট দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন ঈদগাহটাকে খুব সুন্দর করে সাজাইছে, আর ঈদগাহটা সাজানোর পরে খুবই ভালো লাগতেছে। আর সামনে গরুরে আমরা তিনজনে ঠেলতেছিলাম, গরু তো হাঁপাই গেছে, অনেকক্ষণ আসছে সেই জন্য। সো আইসা বললাম ফুফুদের বাসার এখানে, আমরা ফুফুদের বাসার এখানে গরুটা সবসময় রাখি। এখানে আইসা বললো এখন ভিতরে ঢুকাই বো, আবার গরু হাঁটে না হাঁটে না হাঁটে না। আর এই কষ্ট, গরু হাঁটায় নিয়ে আসা যে একটা কষ্ট, যে এক্সপিরিয়েন্স যাদের নাই তারা বুঝতে পারে, আর যাদের এক্সপিরিয়েন্স তারা কষ্ট হয় না। সো আমরা আইসা পড়ছি বাসার সামনে। সো একটু পরে আম্মুরে কল দিলাম, আম্মু আসছে। আম্মু আসার পর আম্মুর সবাই গরুটা দেখতেছিল, আর গরুটা আমরা রাজার মতন সাজিয়ে এনেছি, কারণ শখের জিনিস তো সেই জন্য। এদিকে সবাই বসে বসে বসেছিল, আর এখানে সবাই মিললে আপুরা গরু দেখতেছিল। আর আমার তো ভালোই লাগতেছিল, আমি তো এনজয় করতেছি। বাট পায়ে নাই জুতা, আর এখানে আসার পর গরু করতেছিল সেই রকমের লেভেলের পাগলামি। সো এইখান থেকে শেষ করে আমরা এখন ধর্মসাগর এখানে আসলাম হাত মুখ ধোয়ার জন্য। সো পা হাত ধোয়ার পর এখন যাব, চলেন পা হাত ধোয়ার পর আপনার সাথে আবারও দেখা হচ্ছে 2000 years later. সো পা হাত ধুলাম, পা হাত ধোয়ার পর পিছিয়ে গেলাম, পিছিয়ে নিয়ে একটু চাপ খেতে হবে, কারণ অনেকক্ষণ হেঁটে আসছি, খুবই ক্লান্ত, খুবই ক্ষুধা লাগছে। তো আমি আর সৌরভ এখন ফুফুদের বাসা নিয়ে যাচ্ছি। সো এখানে ভিডিওটা সমাপ্তি করলাম। গরু বাজার ভিডিওটা কেমন লাগে যাবো না অবশ্যই কমেন্টে। আসসালামু আলাইকুম।